ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিলির ছোট্ট পরিবারে আবার সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি সুন্দর দিন শুরু করলাম। অনুষ্ঠানটি বাপের বাড়িতে। নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন ডোডোর অন্নপ্রাশন। অপেক্ষার দিন শেষ হতে চলে এসছে। আমরা সকালবেলা এসেছিলাম, ছেলের নতুন স্কুল ও টিউশন নতুন বলে ওকে খাওয়া দাওয়া করে আমরা সবাই বাড়ি চলে গেছিলাম। আবার চলে এসেছি সন্ধেবেলা। মেন অনুষ্ঠান তো সন্ধেবেলা থেকেই শুরু। তার সকাল থেকেই পাড়ার লোকেরা, আত্মীয় স্বজন সবাই কিন্তু খাওয়া দাওয়া করে। আর ছেলে নতুন স্কুল আর নতুন টিউশন বলে বন্ধও করতে চাচ্ছি না, কারণ অনুষ্ঠানটি 3 দিনের অনুষ্ঠান, আপনারা আগেই জেনেছেন ভিডিওতে। আর একদিন বন্ধ করব, তাই আজকে বন্ধ না করে চলে এসেছি, কারণ ছেলের প্রত্যেক দিনই 10 নাম্বার করে ক্লাস টেস্ট হচ্ছে। সেই পরীক্ষার পড়াটা তো ওকে একটু করাতেই হবে। তো এসে একটু ডোডোকেই দেখে নিলেন। আর এদিকে কিন্তু পুজোর জোগাড় যন্ত্র শুরু হয়ে গেছে। মানে ঠাকুরমশাই পুজো করবে, যেইগুলো সব কিছু জোগাড় করে নিচ্ছে আগে, এরপরে ঘটতক করে পুজোতে বসে যাবে। আর আপনারা একটু ঠাকুরগুলোও দর্শন করুন, দারুণ হয়েছে ঠাকুরের মূর্তিগুলো। আর আমার কিন্তু ঠাকুরের থেকে এই যে ঠাকুরের সামনে বিভিন্ন রঙিন আবির দিয়ে আলপনা করে, এটি কিন্তু আমার দেখতে দারুণ লাগে। আপনাদের কি আমার সঙ্গে একই মতামত, না অন্য কিছু জানাবেন। অনেকেই ঠাকুরের মূর্তিগুলো দেখে হাঁ করে, আমি কিন্তু ওই আবির দিয়ে নকশা করাগুলোই দেখি, আমার কিন্তু ভালোই লাগে দেখতে। অনেকে বলে মেয়েরা আলপনা দিতে ভালো পারে, কিন্তু আমি দেখি বিভিন্ন পুজোতে ঠাকুরমশাইরা নানাভাবে আলপনা দেয়। তা যাই হোক, এই দিকে পূজার জোগাড় যন্ত্র শুরু করে দিচ্ছে। আর অনেক আত্মীয় স্বজন সবাই এসে গেছে। সবার সঙ্গে দেখা করতে, কথাবার্তা বলতে বলতে অনেক কিছুই কিন্তু অনুষ্ঠানের বাদ থেকে যাচ্ছে। যাই হোক, চলুন তাহলে আস্তে আস্তে শুরু করা যাক। এই দিকের পুজোর জোগাড় যন্ত্র শুরু হোক, আর আমরাও অন্যান্য দিকে একটু ঘোরাফেরা করে নিই। এই দিকে দেখুন, ছেলের দাদু আর দিদা এই কেমন হাসি হাসি মুখ। আর ডোডো বাবু ব্যস্ত হয়ে উঠেছে, চারিদিকে সবাই ব্যস্ত দেখে ডোডোর মা হেসে যাচ্ছে যে ডোডো শুধু ছুটে যাবে কাজ করার জন্য। তাই বলে দিচ্ছি যে ডোডোকে ছেড়ে দাও, ডোডো এবারে কাজ করবে। এই শুনে তো ডোডোর মায়ের আরও হাসি, সঙ্গে মামারও হাসি। বলছে হ্যাঁ হ্যাঁ, ভাগনা আমার কাজের জন্য একদম পারদর্শী, ভাগনা কাজ করে দিলে তো মামাই হাঁপ ছেড়ে বাঁচে। তো যাই হোক, এইরকম আনন্দ ফুর্তি করেই দিনগুলো কাটছে অনুষ্ঠানের মাঝে। আর ঠাকুরমশাই আমার মায়ের কাছে বুঝে নিচ্ছে জিনিসপত্রগুলো কোথায় কী আছে বা আর কি দরকার। আর আমার মেয়ের চাউনি দেখুন, যেন ওই সব কাজ করে দেবে কোনো কিছু বাকি থাকলে। দিদুনের পাশে বসে ঠাকুরমশাইয়ের দিকে দিব্যি তাকিয়ে আছে যে আর কি লাগবে বা কী বলছে। তো এই রকম করে ওনারা মোটামুটি এই দিকে ঠাকুর পূজার জোগাড় করে নিচ্ছে। আজ রাতে হবে মনসা পুজো, নারায়ণ পুজো ঘট করে, আর লক্ষ্মীনারায়ণ পুজো, কার্তিক পুজো প্রতিমা করে, সঙ্গে ষষ্ঠী পুজো হবে। আর সেই ষষ্ঠী পুজোর উপলক্ষে ষষ্ঠী মঙ্গলের গান হবে। এইভাবে সেজে এনারা সাজুগুজু করে রেডি হয়ে যাচ্ছেন। কেউ ছেলে মেয়ে সেজে যাচ্ছে, মেয়ে ছেলে সেজে যাচ্ছে। আর এরই মাঝে একটু হাসি ফুর্তি হয়ে গেছে কেন, একজনকে দেখাবো আপনাদেরকে। উনি হচ্ছে পুরুষ মানুষ। এই দেখুন, লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। কেন বলুন তো? দেখুন, এনারা তো সাজুগুজু করে নিচ্ছে, আর উনি আগে থেকেই কিন্তু রেডি হয়ে বাইরে বাইরে ঘুরে যাচ্ছে। কত করে ডেকে যাচ্ছি একটু ফটো তুলবো, কিছুতেই আসছে না, লজ্জা পেয়ে চলে যাচ্ছে। আমরা কিন্তু প্রথমে কারণটা বুঝতে পারিনি। আচ্ছা, এবারে বলি কারণটা কি। উনি পুরুষ মানুষ যেহেতু, আগে সেজেগুজে রেডি, দেখলেই মনে হবে, কিন্তু ওনার লিপস্টিক পরা বাকি, তাই উনি কাছে আসছিলেন না, পরে বোঝা গেল, মানে একটু বিড়ি ফুঁকছিলেন। তো এই দিকে মোটামুটি ঘটতক করে চলে এসছে। আর পুজোর তো জোগাড় আগেই হয়ে গেছে, তো এবারে পুজোও শুরু হয়ে যাবে। আর এই দিকে ষষ্ঠী মঙ্গলের যে গান বলেছিলাম, ওরাও শুরু করে দেবে বলল। তা বাকি থাকে কি আর, খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া এবারে সবাই জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। চলুন তাহলে খাওয়া দাওয়াও আমরা করে নিই। বাবার আলুর দমটা দেখুন কি লোভনীয়। আর ইনার রাঁধুনি হচ্ছে এই যে দিদি, মানে আমার বাপের বাড়ির পাড়ার মামার মেয়ে। তো এ কিন্তু রান্নাবান্না খুবই ভালো করে, তাই বলাতে দিদির হাসিটি দেখুন, মন ভোলানো হাসি। তো আজকে রাতে যেহেতু পুজোর উপলক্ষে শুকনো খাওয়ার, তাই সবাই আলোচনা করে এই মুড়ি আলুর দম হয়েছে। আর এই যে আমার মামার ছেলে বলে যাচ্ছে সবার শেষে আসবি, খাওয়া দাওয়ার শুধু ফটো ভিডিও করে যাবি, লজ্জা নেই আমাদের, শুধু খাওয়াটাই দেখাবি। আর ওর ছেলে হচ্ছে এই যে ঋষিবাবু, ওর মা, দিদা, ঠাকুমা সবাই খাওয়া দাওয়া করবে বলে আমি ওকে নিয়ে চলে আসছি। আজ তো কে কার মায়ের কাছে থাকবে, কে কার বাবার কাছে থাকবে, তার কোনো ঠিক নেই। ওই দেখুন পেছনে আমার ছেলের কোলে আমার মেয়ে ঘুরে যাচ্ছে। আর আমার ঠাকুমার হাসিটি দেখুন, 88 বছর প্লাস। বুঝতে পারবেন যে এত বছর বয়স হয়ে গেছে। কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম, ঠাকুমার চোখ মুখ কেমন ছিল। ঠাকুমার মানসিকতা অনেকটাই স্ট্রং বলেছিলাম না।
আর জেঠু চলে এসছে আজকে। আর এইদিকে কিন্তু গান বাজনাও শুরু হয়ে গেছে, আপনারা একটু শুনে নিন। আমরা কিন্তু গতকাল ওই গান বাজনা শেষ হয়নি, কিছুটা দেখে চলে এসেছিলাম। এটি হচ্ছে পরের দিনের ভিডিও, মানে আজকে হবে বয়লা মায়ের পুজো। আমরা রেডি হয়ে গেছি, আর মেয়ে দেখুন বাবার কোলে কেমন স্টাইল মেরে যাচ্ছে। আর এই করে করে দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু বিকেলে ঠাকুর আনতে চলে গেছিলাম। আপনারা ভিডিওটি দেখুন, পরে তারপরে আসছি আপনাদের সঙ্গে পুরো ব্যাপারটা নিয়ে। যাই হোক, মা তো চলেই এলো আমার বাপের বাড়িতে। তো আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখলে মনে হচ্ছে সন্ধে হয়ে এসছে, কিন্তু না, ঘড়ি কাটাতে কিন্তু সন্ধে হওয়ার মতো অবস্থা নয়। মেঘের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, মেঘ একদম ঘুটঘুটে অন্ধকার। আমরা শুধু নমো নমো করে যাচ্ছি যে আপাতত মা এসে আগে বসে যাক, তারপরে যা হওয়ার হবে। তো সেই মতো আর এই মাকে নিয়ে কিন্তু পালকিতে করে চলে এসছে। এই মাকে কিন্তু অত সহজে পাওয়া যায় না, মানে বহু দিন আগে থেকে বুক করতে হয়। আজ কিন্তু সকালে ডোডোর অন্নপ্রাশন হয়ে গেছে, মানে মামা ওকে পায়েস খাইয়ে দিয়েছে, কিন্তু এই মাকে আজকে আমরা সকালবেলা পাইনি, অনেক কষ্টে সন্ধেবেলা পেয়েছি। সেই কারণে আজকে কিছু আত্মীয় স্বজন যারা আছে, মানে যারা আজকে আসবে তারাই কিন্তু আজকে মায়ের প্রসাদটা পাবে। বাদবাকি সবাই কিন্তু কালকে খাওয়া দাওয়া করবে, মানে প্রীতিভোজের ব্যবস্থা করা হয়েছে, কারণ মাকে এত কষ্ট করে পাওয়া গেছে। তো তো যাই হোক, চলুন তাহলে দেখা যাক ভিডিওটা। আপনারা দেখলেন মা এসে বসে গেছে, তারপরেই কিন্তু বিশাল ঝড় বৃষ্টি হয়ে গেছে, মানে চারিদিকে জলময় অবস্থা। আর এইদিকে মায়ের পুজোও আরম্ভ হয়ে গেছে, কীর্তন হয়ে যাচ্ছে, আর ঠাকুমা বসে বসে পুজো দেখছে। আর সবাই কিন্তু মানে ঠাকুরকে বারে বারেই বলছে যে ঠাকুর যা ঝড় বৃষ্টি দিয়েছ এরপরে আর যেন না হয়। আর এই দিকে সময়ও হয়ে গেছে ঠাকুরকে ভোগ দেখানো, তাই ঠাকুরমশাই সমস্ত জোগাড় করছে। আজকে রাতে কিন্তু ঠাকুরকে ভোগ দেখানো হবে, আর ওই ভোগের খাওয়ার সবার ব্যবস্থা, আমরা কিন্তু খেয়ে বাড়ি চলে যাব। আচ্ছা, এটি হলো পরের দিনের ভিডিও। আচ্ছা, এই যে বলেছিলাম না কিছুদিন আগে যে আজকে ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসব, কেন সেটা পরের দিন বলবো। এই কারণেই, মানে ছেলের তো প্রতিদিনই পরীক্ষা হচ্ছে, পরীক্ষাগুলো তো মানে স্কুলে দিতেই হবে। এবারে নিহাত ধরুন অসুস্থ, সেটা না হলে বাদ দিলাম। তো এই কারণেই বলেছিলাম যে পরে বলবো। আমরা কিন্তু ডোডোর স্নানের পরেই চলে এসেছি, কিছু ফটো ছিল আপনাদেরকে শেয়ার করে দিলাম। আচ্ছা, ডোডোর মামা কিন্তু প্রসাদ খাইয়ে দিয়েছে, মানে পায়েস খাইয়ে দিয়েছে, গতকাল বলেছিলাম। আর এই যে পিঁড়েতে বসে ডোডো মানে পায়েস খেয়েছিল, এই প্লেটের কথা বলি, ডোডোর দাদুর কিন্তু হাতের কাজ দারুণ, মানে কাঠের কাজ উনি করেন। আর এই যে জয় নাম লেখাটা দেখছেন, মানে ছোট বাচ্চা তো সবাই বিভিন্ন নামে ডাকে, তাই ডোডোর আরেকটা ডাক নাম হলো জয়। সেই কারণেই ডোডোর দাদু এই জয় নাম লিখে খুব সুন্দর কারুকার্য করে দিয়েছে। আপনাদের কেমন লাগলো ডোডোর দাদুর হাতের কাজ অবশ্যই কমেন্টে জানাবেন, আর কারো যদি লাগে আমাকে সেটাও কমেন্টে জানাবেন, কিভাবে পাবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো। আর ডোডো দেখুন তার মায়ের কোলে বাবার কাছে বসে কেমন দোল খেয়ে যাচ্ছে। এইভাবে নানা রকমভাবে আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিনগুলো কেটে গেছে। তবে একটু আফসোস হচ্ছে আমরা সময়টা একটু কম দিয়েছি, কারণ ওই যে বললাম ছেলের নতুন স্কুল, নতুন টিউশন, ছেলে যদি ব্যস্ত থাকে আমরা কিভাবে এসে আনন্দ অনুভব করি বলুন তো। ইচ্ছে থাকলেও উপায় নেই, মন কি চায়। আজকে দেখুন ছেলে একদম সাজুগুজু করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, আর মেয়ে আমার ভীষণ ব্যস্ত, শুধু বলছে ছাড়ো তো কোথায় কি লাগবে, ওর একটু বসার উপায় নেই। আর এই যে আমার ভাইঝি আর ঠাকুমা, এরাও একটু ফটো তুলে নিয়েছে। আর এই যে ভাই, সেই গতকাল নয়, মানে কিছুদিন আগে যে দেশের বাড়ি গিয়েছিলাম সেই বাপের বাড়িতে, আপনাদেরকে তো ভাইকে দেখাতে পারিনি, ও হসপিটালে চাকরি করে, সেই জন্য মানে হসপিটাল বলতে প্রাইভেট হসপিটালে, সেই কারণে ওর দেখা সাক্ষাৎ পাওয়া খুবই মুশকিল। আর সেই সুযোগে বউ কিন্তু নানা রকম ঝগড়াঝাটি করে যাচ্ছে, বলছে তুমি আজকে থাকো, তোমাকে আজকে দেরি করে যেতে হবে, এই রকম যেমনটি হয় আর কি। আর এই দিকে
আর এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের দিদি মানে ননদদেরকেও নেমন্তন্ন করা হয়েছিল। সেই জন্য এই দেখুন নীলকে দেখাচ্ছি। নীল মানে আমাদের এখানে কোনো অনুষ্ঠান হলে এরা যেহেতু নিমন্ত্রিত থাকে, ফলে আমার ভাইঝিও চিনে গেছে। আর ও কিন্তু আজকে ওর দাদাকে ছেড়ে এই দাদার কোলে এসে বসে গেছে, মানে কত বহু বছরের পুরনো। যাই হোক, সবাই মোটামুটি আনন্দের মধ্যে কাটাচ্ছি। আর এর দুজনে কিন্তু ঝগড়াঝাটি লেগেই আছে। এ বলছে আমার নার্সিংহোমে ব্যস্ত আছি, আমি তাড়াতাড়ি যাব, আর এ ছাড়ার পাত্রী নয়। আর এই দিকে দেখুন আমার জেঠিমা, ওই যে বলেছিলাম অনেক গল্প আছে, জেঠিমা কিন্তু সংসার ছাড়ার কিছুই বোঝে না। মানে জেঠু কোন স্কুলে চাকরি করে রিটায়ার হয়ে গেল তাও পর্যন্ত জানে না, শুধু সংসার, গরু মুরগি এইসব নিয়েই ব্যস্ত সারা জীবন। এনারা মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়েছে, কারণ জেঠিমা তো অনেক দূর থেকে এসছে, এতটা জার্নি সাধারণত বাড়ি থেকে বেরোয় না, সেই কারণে আর এতটা পরিশ্রম হয়ে গেছে। আচ্ছা, এইবারে বলি, এই যে বেলুন দিয়ে গেটটা সাজানো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ওই দিন যে ছেলেকে নিয়ে এসেছিলাম তার সঙ্গে আরও একজন এসেছিল বলছিলেন না, ওটা হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির আত্মীয়। ওই দেখুন এসেই কিন্তু ওরা খেলাধুলো শুরু করে দিয়েছে, মানে খাওয়া দাওয়া শেষ, এবারে সারাক্ষণ খেলাধুলো করে যাচ্ছে। আর এই মেয়েটিকে দেখুন, উনি হচ্ছে দিদি, মানে এর বিশাল ব্যাপার অনুষ্ঠানে। কর্নেটও হয়েছিল, সেই শেষের দিকে যে বিস্কিট টাইপের থাকে ওইটাও খেয়ে যাচ্ছে, যেই আইসক্রিম খাচ্ছে ওপরেরগুলো খেয়ে ওকে দিচ্ছে আর ও খেয়ে যাচ্ছে, মানে ও এখন নানা রকম কাজে ব্যস্ত। তো যাই হোক, অনুষ্ঠানের ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আজ তবে আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।